হোয়াইট হাউস ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছে না বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেমি রাস্কিন। শুক্রবার সিবিএস নিউজকে কথা বলেন তিনি। এদিকে ট্রাম্পের বিজয়ের গল্প বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বলে জানিয়েছেন পাবলিক অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সাবেক আন্ডার সেক্রেটারি রিক স্টেনজেল। ইরানের দক্ষিণাঞ্চলে F-15 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা যুদ্ধের গতি প্রকৃতিও পরিবর্তন করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইরান যুদ্ধের ৩৫তম দিন অতিক্রম করছে। এরই মধ্যে আমেরিকান যুদ্ধবিমান ভূপাতিত করতে শুরু করেছে ইরানিয়ান সেনারা। উত্তর ইরানে ভূপাতিত হওয়া F-15E এর পাইলটকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছে পেন্টাগন। তবে বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনা যুদ্ধের পরিস্থিতি বদলে দিতে পারে। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ও হাউস জুডিশিয়ারি কমিটির র্যাঙ্কিং মেম্বার জেমি রাস্কিন বলেন, অন্য দেশের সহযোগিতা নিয়ে যুদ্ধে জড়ানো যতটা সহজ, যুদ্ধ থেকে বের হয়ে আসা ততটাই কঠিন। সিবিএস নিউজকে রাস্কিন বলেন, কিভাবে এই যুদ্ধ থামানো যায় সেই চেষ্টাই করছেন আইন প্রণেতারা। পাবলিক অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সাবেক আন্ডার সেক্রেটারি রিক স্টেনজেল বলেন, ট্রাম্পের বিজয়ের গল্প বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। ইরান F-15 যুদ্ধবিমান ভূপাতিত করার মাধ্যমে তার প্রমাণ হয়। সাবেক জেনারেল ম্যাট তকাফেরি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এখন অনেকটাই ফাঁদে পড়ার মতন অবস্থায় আছেন। শত্রুর প্রতি হামলায় মানসিক শক্তি হারিয়ে প্রেসিডেন্ট এখন বন্ধ থাকা হরমুজ থেকে বের হয়ে আসতে চাইছেন। যুদ্ধবিমান F-15 বিধ্বস্তের ঘটনা অনেকটা অনুমেয় ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুদ্ধ যত দীর্ঘ হবে ততই এই ধরনের ঘটনা ঘটবে বলেও সতর্ক করেন ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের ইরান প্রোগ্রাম সিনিয়র ডিরেক্টর বেহনাম বেন তালেবলু। তিনি বলেন, ইরানের সক্ষমতা ও কারিগরি দিক সম্পর্কে স্পষ্ট না হওয়ায় ভূমি থেকে তুলনামূলক নিচেতে উড়া যুদ্ধ বিমানগুলোতে এমন হামলা আরও হতে পারে। ইলিয়াস কমল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।